আজকে আমরা মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করব। তো এই জন্য আমাদের আগে ভালোভাবে চেক করতে হবে কোনো মুরগিতে সমস্যা আছে কিনা। দেখুন এই মুরগিটাতে একটি সমস্যা আছে, তো এই সমস্যার কারণে এই মুরগিটাকে আমরা খুব দ্রুত আলাদা করব। আলাদা করার পর এর যে সমস্যা, এই সমস্যা অনুযায়ী এর চিকিৎসা করব এবং যেগুলো ভালো আছে এগুলোকে দ্রুত ভ্যাকসিন করতে হবে। যদি ভ্যাকসিন না করি হয়তো বা সমস্যা হয়ে যেতে পারে। তো এই জন্য এই সমস্যা থেকে সমাধানের জন্য দ্রুত ভ্যাকসিন করতে হবে। আর ভ্যাকসিনটি আমরা দিনের বেলা করব না, কারণ দিনের বেলা প্রচণ্ড গরমের কারণে এই ভ্যাকসিনটা দিনের বেলা করতে পারবো না, কারণ রাতে করতে হবে। রাতে যদি করি তার আগে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি তাহলে সমস্যা হয়ে যাবে, কারণ ভ্যাকসিনটা এক প্রকার অ্যান্টিবায়োটিকের মতোই, যেটা ব্যবহার করলে এমনিতেই মুরগির একটি সাইড ইফেক্ট থাকে, যেগুলো রোগ আক্রান্ত থাকে এগুলো অটোমেটিক মারাও যেতে পারে। তো এই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে রোগ আক্রান্ত যেন মুরগিকে কখনোই আমরা ভ্যাকসিন না দিই। আর দ্বিতীয়ত হচ্ছে মানে ভ্যাকসিন দেওয়ার আগে কখনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ার পর তখন আমরা লাইসোভিট অথবা মানে যেগুলো খেলে মুরগি সতেজ এবং উজ্জীবিত থাকতে পারবে সেগুলো ব্যবহার করতে হবে। এবং আপনাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মুরগির চোখে মানে সঠিকভাবে ড্রপের ফোঁটা পড়ছে কিনা, এই জিনিসগুলো ভালোভাবে চেক করে এক এক করে ধৈর্য সহকারে আপনারা ভ্যাকসিনগুলো কমপ্লিট করবেন, তাতে করে অনেক ভালো উপকার হবে। তো যাক, আমরা মোটামুটি সেইভাবেই চেষ্টা করতেছি। এবং অনেক সময় মুরগির যে চোখগুলো দেখুন বন্ধ থাকছে, এগুলো ভালোভাবে করতে হবে, ওপেন করতে হবে, তারপর দেন আবার দিতে হবে। আজকে দিয়ে মুরগির বয়স প্রায় 14 দিন। 14 দিনে বেশ ভালোই গ্রোথ এসেছে এবং প্রায় 1 কেজি 200, 300 এবং 900 গ্রাম করে ওজন চলে এসেছে। তো সব মিলে খুব ভালো একটি অবস্থানে আছে। তো ভ্যাকসিনটি করা হয়ে গেলে হয়তো বা আমরা আর ভ্যাকসিন করব না, তারপর আমরা এটি প্রোডাকশনের জন্য রেডি করে দেবো। তো যারা আমার এই ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় আমার ভিডিওগুলো দেখবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন।